ইসলাম ধর্মকে নিয়ে ব্যবসা করে, ধর্ম ব্যবসায়ী এগুলো বললে মিডিয়ার সামনে ভালো ভিউ পাওয়া যায়। আবার যদি জামাত শিবিরকে রাজাকার বলা যায় তাহলে বিএনপি আর আওয়ামী লীগ অনেক খুশি হয়। যে দল 1971-এর পরে প্রতিষ্ঠিত হয়েছে সেই দল মুক্তিযুদ্ধে কিভাবে অবদান রাখলো। আর জিয়াউর রহমান আসলেই উনি রাজনীতির ঊর্ধ্বে। তাহলে জিয়াউর রহমান 1971 সালে বাংলাদেশের একজন বেতন ভাতাভুক্ত মেজর ছিলেন। তো উনি দেশের জন্য যুদ্ধ করবে, এটাই তো স্বাভাবিক প্রক্রিয়া। এটাকে অস্বাভাবিক হিসেবে দেখছেন কেন আপনারা? ওনার ভূমিকা আমরা যাচাই করব, মূল্যায়ন করব। রাষ্ট্রীয়ভাবে তাকে আমরা উপাধি দিছি না, জেড ফোর্স। তো তাকে আরো কি করতে হবে? ও, আওয়ামী লীগের আমলে বাংলাদেশের জাতির পিতা, মানে শেখ হাসিনার পিতা হয়ে গেল বাংলাদেশের জাতির পিতা। দেশের মানুষ কিছুদিন আগে তার মূর্তি ভেঙে ফেলে দিল, জুতার বালি দিল, গালাগালি করলো, তারে চরম অপমানিত করলো। আসলে কি শেখ মুজিবুর রহমান এরকম অপমানিত হওয়ার যোগ্য ছিল? কখনো না। কিন্তু বাংলাদেশে যদি এখন বিএনপি ক্ষমতায় আসে, আর বিএনপি যদি মনে করে জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বানাবে এবং জিয়াউর রহমানকে বাংলাদেশের জাতির পিতা হিসেবে ঘোষণা করবে, তাহলে তার অবস্থানও ঠিক শেখ মুজিবুরের মতোই হবে। কেননা শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে দুজনই অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করছে এবং তারা দুইজনই মুক্তিযুদ্ধের অন্যতম সেরা নায়ক। তাদেরকে বিতর্কিত করবেন না, তাদেরকে নিয়ে বেশি রাজনীতি করবেন না, তাহলে তাদের যথাযথ মূল্যায়ন থাকবে এবং মানুষও তাদেরকে সম্মান করবে। কিন্তু বেশি তেল দিতে দিতে গিয়ে মানুষের মনে তাদেরকে নিয়ে আর বিরক্ত ধরায়েন না।